জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। এতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে যারা ফাঁসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব অথবা মানসিকতা সেভাবে তৈরি হয়েছে। রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে, অস্থায়ী রাষ্ট্রপতি সংসদের স্পিকার মেজর হাফিজুদ্দিন সাহেব দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে নিয়ম অনুযায়ী এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক চালক গ্যাস নিতে পারছে না। এতে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। গ্যাসের চাপ কম থাকায় অনেক ফিলিং স্টেশনে স্বাভাবিক গতিতে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে 2 নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 10টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের পেছন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ইরানে টানা 2 রাত হামলা বন্ধ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্ডস বলেছেন, কূটনীতিক আলোচনার জন্য আরও সময় দিতে চান ট্রাম্প। এই জন্যই তিনি ইরানের উপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন।